রান্না প্রস্তুতি পর্বে এখানে 500 চিকেন নেওয়া হয়েছে, 500 থেকে বোধহয় একটু বেশি আছে, সেটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আরো যা যা নিয়েছি সবার আগে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আদাটাকে আমি জাস্ট থেতো করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব, তেজপাতা দেব। আর এখানে আছে আলু বেগুন কেটে ধুয়ে রাখা হয়েছে, এখানে পোস্তটা গুঁড়ো করে রাখা হয়েছে, যেটার সাথে আমি এই দুধ রাখা হয়েছে মিক্সড করে দেব, সবই দেখাবো। আর ফোড়নে দেব সর্ষে। এখন আমি গ্যাস জ্বালাচ্ছি। কড়াই তুলে দিলাম, বসিয়ে দিয়েছি, এবং কড়াই যাতে জল না থাকে সেটা দেখছি, কারণ আমাকে আলু বেগুনটাকে একটু ফ্রাই করে রাখতে হবে। আমি দিয়ে দিলাম এখানে তেল। আমি যে তেলটা ব্যবহার করে থাকি পিওর সর্ষের তেল ব্যবহার করি। এবার কোনো ব্র্যান্ডের নাম হয়তো নেওয়া যাবে কিনা আমি জানি না, তবুও বলছি আমি ইমান যে সর্ষের তেলটা হয় সেটাই ব্যবহার করে থাকি, কারণ তার স্বাদ খুব ভালো, ঝাঁঝটা মারাত্মক। তো কড়াই তেল গরম হলে পারে আমি সবার আগে সামান্য লবণ ছিটিয়ে দেব, যাতে কড়াইয়ের তলে না লেগে ধরে। এগুলো আমাদের মায়েদের কাছ থেকে শেখা, এবং বোঝাও যাবে তেলটা কতটা গরম হয়েছে। তোমরাও দেখো, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সবার আগে যেটা, সেটা হচ্ছে কড়ায় তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম বেগুনটা। বেগুনটা ভেজে এখানে তুলে রাখবো। অনেকে বলবে বেগুনে হলুদ কেন দাওনি? হলুদ ইচ্ছে করে দিইনি, কারণ বেগুনের একটা আলাদা ফ্লেভার, সেটা যেন চিকেনটাতে পাওয়া যায়। বেগুনটা ভাজা হতে হতে তোমাদের সাথে একটু গল্প করি, আর হাতে হাতে যে কাজগুলো বাকি আছে সেটা করে নিই। বেগুনটা ততক্ষণ ভাজা হোক। সবার আগে বললাম পোস্ততে গুঁড়ো করে রেখেছি। পোস্ততে আমি দুধ দিয়ে গুলিয়ে নিলাম, এবং তাতে দেব 1 চিমটি লবণ, একটুখানি হলুদ। অনেকে পোস্ততে হলুদ খায় না, কিন্তু আমি খাই। এটা যদি আমার নিজের রেসিপি, যাই হোক নিজে নিজেই বানিয়েছি, তো মনে হলো এইভাবে করলে পারে এক ধরনের আলাদা রান্না হবে, দেখা যাক কি স্বাদ হয়। আর একটুখানি চিনি দিয়ে 2খানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রাখবো, যাতে লঙ্কার ফ্লেভারটা পোস্তর মধ্যে মারাত্মকভাবে ঢোকে। এবং একটুখানি সর্ষের তেল। আজকে আমি রান্না করি, কেমন হচ্ছে সুমন খেয়ে বলবে। তারপরে নিশ্চয় যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। করে নিয়েছি, এবার আমি এটাকে এখানে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। বেগুনটা প্রায় 1 পৃষ্ঠা ভাজা হয়ে গেছে, কারণ খুব ভাজবো না, হালকা করে ভাজবো। দেখতেই পাচ্ছ হালকা হালকা করে লাল হয়ে যাচ্ছে। খুব গরম, গরমের চিকেন খাচ্ছি, যদিও জানি একটু গরম হয়তো লাগবে। তোমরা পাবে না যে জিনিসটা, সেটা হচ্ছে বেগুনের এই যে লবণ দিয়ে শুধু লবণটা তেলে দিয়ে শুধু ভাজার ফলে, শুধু বেগুনটা ভাজার ফলে বেগুনের আলাদা একটা ফ্লেভার বেরোচ্ছে তো তোমার? হ্যাঁ, বেগুনের একটা আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছে। এই ফ্লেভারটা না খুব ভালো লাগে। মানে যে কোনো সবজি যখন আমরা খাই তার যদি একটা আলাদা ফ্লেভার
প্রত্যেকেরই রয়েছে, সেই ফ্লেভারগুলো যখন নাকে আসে খুব ভালো লাগে। সেরকমই আবার বিভিন্ন মশলা, যেমন গোটা ধনে গুঁড়ো তাদের আলাদা স্বাদ, গোটা জিরে গুঁড়ো আলাদা স্বাদ, এরকম পার্টিকুলার পোস্তের আলাদা স্বাদ, সর্ষের আলাদা স্বাদ। এই রান্নায় স্পেশালি আমি যেটা ফোড়ন দিতে চলেছি সেটা হচ্ছে কালো সর্ষে, কৃষ্ণ সর্ষে। আমি রেখে দিলাম এইটুকু ফোড়নের জন্য। আর দেব সামান্য পরিমাণ হিং। হিং একটা আলাদা মাত্রা যোগ করে যে কোনো রান্নায়, তবে সব রান্নায় হিং চলে না। তারপরে আমি কেন যেন মনে হলো হিংটা দিলে একটু আলাদা টেস্ট পাবো, সেই কারণে বিশেষ করে বিউলির ডাল থেকে শুরু করে অড়হরের ডাল, এইসব ডালে না পোস্ত মানে হিং প্রচুর ভালো লাগে। বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে, আমি বেগুনটাকে এখন তুলে নেব। বেগুনটা তোলা হয়ে গেল। এইবার আমি দুটো আলু যে বড় করে কেটে রেখেছিলাম মাছের ঝোলের মতো, সেই দুটো আলুকে প্রথমে একটু ফ্রাই করে নেব।